हनुमंते नमः। दर्शकगण, मैं आचार्य सत्यानंद आज के आपनादेर काछे जे टोटकाटी बोलबो सेटा स्कंद पुराण। स्कंद पुराण बोले आमादेर एकटी पुराण आछे, सेई पुराणेर थेके एई कथाटी नेब। दर्शकगण, घरेर गृहिणी माने आपनार मा होते पारे, आपनार बोन होते पारे, आपनार स्त्री होते पारे, आपनार मेয়েও होते पारे। घरेर जे गृहिणी एटा महिलादेर जन्य। एई टोटकाटी पूर्णतः महिलादेर जन्य, जे पुरो घरके निजेर हाथे राखे, पुरो घरके सञ्चालित करे, पुरो घर जार वातावरणे चले। घरेर एक एकटी जिनिस एमनकि बला हय स्कंद पुराणे हावाओ जे वायु आछे से उनार कथाते चले। एतटा रिस्पेक्ट प्रकृति घरेर महिलाके देय। घरेर पुरुष देख चाहे ना देख, किन्तु स्कंद पुराणे बला हच्छे जे स्त्री के एई सम्मानटी देवा हयेछे, जे घर के खुशबूदार चमकदार इनकामेर स्रोत एवं बला हच्छे पजिटिव बानाबार दायित्व यदि काउर थाके सेटा हच्छे महिलार। एकटा पुरुष रात काटाय बाड़ीते, बस दिन काटाय ना। कि अद्भुत! एकटा पुरुष बाड़ीते शुधु रात काटाय। जखन अंधकार घन हये आसे तखन एकटा पुरुष से बाड़ीते वास्तवे रात काटाय, किन्तु एकटा स्त्री दिन और रात दुटाके समानभावे काटे। बला हच्छे एकटा स्त्रीर स्वभाव, एकटा स्त्रीर स्वभाव तार सन्तानरा पाय एवं बला हच्छे एटा जे एकटी मेये या एकटी छेले जे निर्माण होबे से निजेर मार थेके प्राय प्राय 75% आचार विचार एवं तार व्यवहार निये समाजे जाए। निजेर मार कन्शियस और आनकन्शियस। दर्शकगण, स्कंद पुराण बोलছে, स्कंद पुराण बोलছে যে আমরা মানুষরা পুরুষরা এই যে কিছুক্ষণের জন্য বাড়িতে আসে, কেন আসে? এক তো সে রোজগার করে ঘরের ব্যবস্থাটাকে ঠিক রাখতে, দ্বিতীয়ত শাসন প্রণালীটা ঠিকভাবে চলছে কিনা অবলোকন করতে আসে। আমার বাড়ির ব্যবস্থাপনা ঠিক আছে কিনা। সেখানে দখলন্দাজি প্রায় প্রায় পুরুষরা করে না, কিন্তু তখন করে যখন স্ত্রীর ব্যবস্থাপনায় পুরুষ সন্তুষ্ট না থাকে। আনকনশিয়াসলি পুরুষ রেগে যায়, তার কাছে কোনো যুক্তি নেই, কিন্তু তার ইনটিউশন, তার অবচেতন মন বলছে আমার ঘরের ব্যবস্থা ঠিক নেই। সে নিজে ভাবছে না, এটা অবচেতন মন তাকে ভাবাচ্ছে। দর্শকগণ, তাই আমি বলি বারবার যে একটি ব্যবস্থাপনা একটা স্ত্রী সুন্দর করে রাখতে পারে, এবং এই স্ত্রীর প্রথম কাজ হচ্ছে যেটা বাড়ির রান্নাঘরে সে যখন সবজি কাটে, রান্নার জন্য যে সবজিটা কাটে সেটা যে কোনো আকারে কাটতে পারে, কিন্তু বলা হচ্ছে গাছের ফল, গাছের ফল সেটা যখন কাটা হয়, যেমন পেঁপে আপেল, তার সিস্টেমটা কি? সাধারণত মহিলারা পেঁপেকে এইভাবে ধরে উপর থেকে নিচে কাটে। যখনই আপনি কোনো ফল কাটবেন, সাধারণত ফল আপনারা প্রথম তো এইভাবে কাটবেন, এইভাবে প্রথম তার মাথাটা কেটে দেবেন, তার পিছনের যে চুটটুটিটা আছে এটাও আপনি প্রথম কেটে দেবেন। সাধারণত দেখা গেছে পেঁপে या যে কোনো ফলকে লোক এইভাবে কাটে। এইভাবে কাটাটা বলা হচ্ছে শাস্ত্র মতে
এটা ঠিক না। এইভাবে যদি ফল কাটেন তা এটা দোষপূর্ণ ফল কাটা। ফল যখনই কাটবেন এইভাবে আপনাকে কাটতে হবে, এইভাবে 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 কেটে নিয়ে যদি আপনি তো লম্বা করেও যদি কাটেন তো আপনাকে পরে করতে হবে। এইভাবে কেটে নেবেন, কেটে নিয়ে তারপরে আপনি ফলগুলোকে এইভাবে কাটতে পারেন। এইভাবে কেটে এইভাবে নিয়ে আপনি ছিলে নিতে পারেন। এইভাবে এই যে এইভাবে আপনি এটাকে ছুলে নিলেন। কিন্তু ফল কাটার তরিকা এটা। তাই যখনই আপনি ফল কাটবেন ফলকে শুইয়ে এইভাবে কাটবেন। আর বিশেষ করে লেবুকেও ঠিক সেভাবে কাটবেন। আপনি যদি এইভাবে দাঁড় করিয়ে ফল কাটেন তাহলে এটা অনুচিত, এটা শাস্ত্র মতে এটাকে দোষপূর্ণ বলা হয়। তাই আমার মা, বোন, বেটি যারাই আছে তারা যখনই ফল কাটবেন ফলের কাটবার নিয়মটা এইভাবে করবেন, অন্যথা অভিশাপ আপনার বাড়িতে এসে যাবে। যে ফলটি যেই জন্য আপনি ইউজ করছেন সে কাজে আর লাগবে না। দর্শকগণ, আজকে আমার সময় এখানে শেষ। কাল আমি আবার আসছি আরো একটি টোটকা নিয়ে। ততক্ষণের জন্য বিদায়। ওম হনুমন্তে নমঃ।